তো ভাই আগামী মাসে আসতেছে, আর আমিও বাংলাদেশে আসতেছে, বুঝছেন? আপনাকে ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, ওটা কি জানি এয়ারপোর্টের নাম, জি ইন্টারন্যাশনাল নাকি শাহজালাল নাকি বঙ্গবন্ধু, কি নাম দিচ্ছেন আপনার তো ভাই 2 দিন পর পর এয়ারপোর্টের নাম চেঞ্জ করে ফেলেন। তো মাঝে মাঝে গুগলে গিয়ে দেখতে হয় যে আপ টু ডেট কোন নাম এখন আছে। তো যাই হোক, আমি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই বলি। তো ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের আপা আসতেছে আগামী মাসের যে কোনো সময়, 18 তারিখে আসবে। ওই ট্রাম্প আঙ্কেল আসার হয়তো 2-4 দিন পরে উনি আসবে। তো এখন আপাকে ঠেকানোর জন্য স্বাভাবিকভাবে আপা যদি আসে, তো এক সিটি তো 2 জন বুঝতে পারবে না, কেমনে বলবে বলেন? আপনি মনে করেন প্লেনে করে কোথাও যাইতেছে, আরে ভাই প্লেনে বাদ দেন, আপনি বাসে করে কোথাও যাইতেছেন, এখন একটা সিট আছে, বা বাসের ড্রাইভারের, আর ড্রাইভারের উদাহরণটা দিলে একটু ভালো বুঝবেন। বাসের ড্রাইভারের কয়টা সিট থাকে? একটা না দুইটা? একটা সিট থাকে। তো এখন একটা বাসে যদি একটা ড্রাইভারের সিট থাকে, এখন 2 জন মানুষ যদি আইসা দাবি করে যে তারাই বাসটাকে চালাইবো, তাহলে 2 জন কি একটা সিটিতে বসতে পারবে? পারবে তো না। তো তখন কি করতে হবে? একজনের কোলে আরেকজনকে বসতে হবে, শুনতে খারাপ লাগতেছে, কিন্তু বাস্তবতা এরকমই হচ্ছে। এ কারণে আপা যদি আগামী মাসে কোনোভাবে আইসা পড়ে, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহ যদি চায় আপনাদেরকে ঠেকা রাখতে পারবেন না। আপা যদি আছে, কেমনে ঠেকা রাখুন ভাই আপনারা, তাই না? তো আচার আচরণ, লক্ষণ, তারপরে যত কাগজপত্র, পর্যালোচনা, অ্যানালাইসিস, যা কিছু আপনারা দেখেন না কেন, সবকিছু এখন আপার অনুকূলে, এখন আপা যদি খোদা না করুক সত্যি সত্যি আইসা পড়ে, তো এখন ওই যে এক সিটে 2 জন কেমনে বসবে? হয়তো আপার কোলে ইউনুস আঙ্কেল বসবে গিয়া, আনলে ইউনুস আঙ্কেলের কোলে গিয়ে আপা বসবে, দুইটার একটা হবে। আর যদি না হয়, তাহলে একজনকে এখান থেকে নেমে যেতে হবে, এখন ইউনুস সাহেব এত সহজে নামবে বলে তো আমার মনে হয় না। এর কারণ হলো, ইউনুস সাহেবকে আমরা আনছিলাম সংস্কার করার জন্য, দেশের ভালো মন্দ দেখভাল করার জন্য। উনি যখন দেখলাম ডিমের সিন্ডিকেট ভাঙতে পারলো না, রোজা আস্তে তেলের সিন্ডিকেট ভাঙতে পারতেছে না, তারপরে ঢাকায় বাংলাদেশে যে বিমান আছে, বাংলাদেশ বিমান, এইটার সিন্ডিকেট ভাঙতে পারলো না, আর কি কি সিন্ডিকেট বইলা ভাই শেষ করতে পারবো না। এমন তো ভালো কাজ করছে বলে আমার তো মনে হয় না গত 7 মাসে। ভাই এটা আমার কথা না, চিল্লেন না আমার উপরে, বুঝছেন? এটা আমার কথা না। যতগুলো টক শো আছে, যারা কেন 2 দিন আগে আপাকে অনেক গালাগালি করছে, বুঝছেন, চিল্লাচিল্লি করছে, আপার বিরুদ্ধে বিদ্রোহ করছে, এরাও এখন একই কথা বলতেছে। ভাই 7টা মাস তো হয়ে গেল, খালি কিছু কইলি কই, আমি আইছি নতুন, বসি না, আবহাওয়া বুঝতেছি, দেন না একটু সময়, দেন না, করে দেবনি ঠিকটা। কিন্তু ভাই আমরা তো লক্ষণ কিছুই দেখতেছি না, অবস্থা আরো খুবই খারাপ হয়ে গেছে। এখন সেগুলো বললে ভিডিও যাবে 4 ঘন্টা লম্বা হয়ে, সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো আপনারা জানেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি তো গায়া, আইন শৃঙ্খলা তো গায়া, প্রতিদিন বাংলাদেশে, আরে বাংলাদেশে গাঁও গ্রামের কথা বাদ দেন, ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে প্রত্যেকদিন ডাকাতি হইতেছে, প্রত্যেকদিন। পত্র কিছু খুললেন, ওই যে নিউজ পেপার খুলে গিয়ে দেখেন গা কতগুলি ডাকাতি হয়েছে আজকে বাংলাদেশে। এর ভিতরে ঢাকায় কয়টা ডাকাতি হয়েছে? এর কারণ হলো হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ছে। তো মানুষগুলো যাবে কি ভাই, না খেয়ে মরুম নাকি? আমি কি না খেয়ে মরুম ভাই? আমার যদি 2টা বাচ্চা কাচ্চা থাকে, বউ বাচ্চা কাচ্চা থাকে, বৃদ্ধ বাবা মা থাকে, খায় তো আমাকে বাঁচতে হইব, আমি তো না খেয়ে মরুম না। তো যদি আমার গায়ে শক্তি থাকে, দরকার হলে ডাকাতি করুন, কিচ্ছু করার নেই। তো এর জন্য এই সিচুয়েশন এখন তৈরি হয়েছে। তো আরো তো কাহিনী এখন আরো দেখবেন, আরো বহুত আইতেছে। তো এখন এই যে এক সিট, একটা গদ্দি, 2 জন মানুষ, তো একসাথে তার তো বসবে না, তো কেউ কারো কুলে বসবে না, বসার তো কথাও না। আর আমাদের আপাতত কারো কুলে বসবেই না, হতেই পারে না। তো একজনকে তো চলে যেতে হবে। তো এখন এই ক্ষেত্রে আমাদের দৃষ্টিতে পড়বে ইউনুস সাহেবের দিকে, যেহেতু ইউনুস সাহেব ভালো কোনো কিছু করেনি, তো ইউনুস সাহেবকে চলে যেতে হবে। এখন ইউনুস সাহেবকে আনা হয়েছিল যে আপনি একটা টুকটাক কিছু সংস্কার করে একটা নির্বাচন দিয়ে যেই আসুক গা, বাট তারা পাবলিক সাপোর্ট নিয়ে পার্লামেন্টে যাবে, তারা প্রধানমন্ত্রী গঠন করুক আর রাষ্ট্রপতি গঠন করুক। কেমনি কি করবো আল্লাহ মাহবুদ ছাড়া কেউ যায় না, কারণ পাবলিক ভোট দিয়ে পাঠাইছে। আর আল্লাহ চুরি করুক, বাটপাড়ি করুক, ভালো করুক, মন্দ করুক, দরবেশ হোক, চোর হোক, যা হবার হবে। ভাই আপনি তো আর পাবলিক নমিনেটেড কোন গভর্নমেন্ট না, আপনি আসছেন এই জিনিসটি দেখভাল করার জন্য। এখন 7 মাস হয়ে গেল, নির্বাচন তো বহুত দূর কা বাত হে। তা আপনারা সব আউল ফাউল কামকাজ শুরু করছেন, কোথায় খালকরণ করবেন, গাড়ির হর্ন জোরে বাজায় কেন, পলিথিন ব্যাগ নিয়ন্ত্রণ করতে হবে। এরপর শুরু হয়েছিল ইলন মাস্কের স্টারলিংক। কি ভাই আপনাদের সমস্যাটা কি বাংলাদেশে? কি ভাই আপনাদের সমস্যাটা কি? ইলন মাস্কের স্টারলিংক সম্পর্কে কাহিনী আপনারা জানেন? কি জানেন? দুনিয়ার কয়টা দেশে স্টারলিংক আছে? কোন ইউরোপের কোন দেশে তো পাত্তা পায়নি স্টারলিংক। ইভেন পার্শ্ববর্তীদের ভারতেও পাত্তা পায়নি। লাথি মেরে স্টারলিংকের অফার তারা ফিরে দিছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির এত কঠিন গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও
এবং ইলন মাস্ক ট্রাম্পের একজন বিশাল বড় উপদেষ্টা। ও যে শুনছেন না, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি যে ডিপার্টমেন্ট আছে, ওই সরকারের ব্যয়ভার কমানোর জন্য বিশেষ এক ডিপার্টমেন্ট করছে আমাদের ডোনাল্ড ট্রাম্প। তার এক্সিকিউটিভ সিইও হলো ওই ইলন মাস্ক, ট্রাম্পের ডাইন হাত। তো ট্রাম্পের ডাইন হাতে ইলন মাস্ক ভারতে অফার করছে যে মোদি আঙ্কেল নেন আমার স্টারলিং নেন, চালান ভারতে দিব না, একেবারে খুশি করে দেবো না মোদি আঙ্কেল, আপনারা খুশি করে দেবেন, যা চান পাইবেন। মোদি আঙ্কেল তো উষ্টা মেয়েরা এই স্টারলিং খেদাই দিছে ওখান থেকে। কেন খেদাইছে? হ্যাঁ, একটা কথা বললে আপনারা মনে কষ্ট পেয়ে যাবেন। ভাই মোদি তো দেশপ্রেমিক, কথা একটা বললে মনে কষ্ট পেয়ে যান যে জজ ভাই যে কথার ফাঁকে মোদির প্রশ্ন করে। আরে না ভাই, যে যদি কেউ আমার যদি চরম শত্রু হোক, বুঝছেন, চরম শত্রু হোক, প্রচন্ড ঘৃণা করি, পাইরে আমি একেবারে খায়া ভালাম মেরা ভালাম, এরকম যদি সম্পর্ক থাকে, কিন্তু তারও যদি দুইটা ভালো গুণ থাকে একজন মানুষ হিসেবে, সেই গুণেরও প্রশংসা করা আপনাদের উচিত। তো মোদি এই হিসেবে স্টারলিংকে যে লাথি মারছে, তো এই হিসেবে তো সে দেশপ্রেমিক। কারণ তার দেশে যে ইন্টারনেট সেবাগুলো আছে, জিও আছে, তারপরে ওই আছে না, ওই আম্বানি খাম্বানি, তারপরে আদানি, কি কি আছে বুঝছেন, নামও মনে নেই। আমি তো ভাই ভিডিও করতে আসি, স্টাডি করে না, বুঝছেন। তো আদানি আম্বানি খাম্বানি যারা যারা আছে, বুঝছেন, তো এদের তো অনেক ইন্টারনেট সেবা টেবা আছে। এখন যদি স্টারলিং বাজারে ঢুকে এদের সাথে খামাখা একটা বেহুদা কম্পিটিশনে পড়বে। এবং স্টারলিং কি করবে, ভারত থেকে বিশাল অঙ্কে একটা রেমিটেন্স নিয়ে ডলারে কনভার্ট করে আমেরিকাতে নিয়ে আসবে। এটা তো ভারতের ভালো হইলো না খারাপ হইলো বলেন? আমেরিকার ডলারগুলো গেল না, সরি ভারতের ডলারগুলো তো গেল, কোথায় গেল? অন্য দেশে চলে গেল। বা একজন দেশপ্রেমিক লোক তো ডলার ধরে রাখে, এটি দেশের তার শক্তি, এটি তো তার শক্তি। ব্লাড, একটা রাষ্ট্রের মধ্যে ব্লাড কি, রক্ত কি, রক্ত প্রবাহ কি, রক্ত প্রবাহ হলে দেশের অর্থনীতি, আর অর্থনীতির একটা বিরাট অংশের ডলার। যার কাছে যত পয়সা আছে, ডলার আছে, সে তত ক্ষমতাবান। ফকির মিসকিনরা কোনোদিন যুদ্ধ করে না, ফকির মিসকিন রাষ্ট্র কোনোদিন পলিটিক্স করে না। আরে তো খাই দিবে না, পলিটিক্স করবো কিরে? পলিটিক্স হলো বিশাল ব্যাপার স্যাপার। তো যাদের কাছে ডলার আছে, যাদের কাছে পয়সা আছে, তো ভারত সে পয়সা ধরে রাখবে। বইকেন না ভিডিও দেখার পর মোদির প্রশ্ন, মোদিরে তো দিব, মোদিরে বাস দেবো কালকের ভিডিও। আজকে এই মাথা গরম হয়েছে স্টারলিং এর ব্যাপারে, বুঝছেন। তো সেই উস্টা মেয়েরা স্টারলিং রে খাজা দিছে মোদি, আর স্টারলিং আসলে বাংলাদেশের কাছে। কারণ ইলন মাস্ক খবর কাছে খাইছে আমার, বাংলাদেশে বলে 18 কোটি জনসংখ্যা, তো কয়েক বছর পরে বলে এটা 20 কোটি হয়ে যাবে। খাইছে আমার, তো প্রায় আমেরিকার জনসংখ্যা প্রায় কাছাকাছি। আমেরিকার জনসংখ্যা হলো 32 কোটি। আরে ভাই, এইভাবে চলতে থাকলে আগামী 10 বছর বাংলাদেশ 32 কোটি সারপাস করবে। পৃথিবীর মানচিত্র ছোট্ট একটা দেশ, 20 কোটি মানুষ, চিন্তা করতে পারেন কি ভয়াবহ অবস্থা। তো এখন ইলন মাস্কের কানে এই কাহিনী কেমনে গেছে, ঘিরে আমরা মোদির পিছনে ঘুরতেছি গেলে, মোদির ল্যাঞ্জাদেরা টানাটানি করতেছি গেলে, কিন্তু পাশের দেশ বাংলাদেশই আছে। তো ওইখানে গেলে আমরা স্টারলিং পারে না, আরে ওইখানে তো আছে 18 কোটি 20 কোটি, লাগাও সেখানে চ্যানেল। তো সেই 13 তারিখে ট্রাম্পের সামনে বসে কিন্তু ইলন মাস্ক কারে ফোন করছে? আমাদের আঙ্কেলকে ফোন করছে, ইউনুস সাহেবকে ফোন করছে। ইউনুস সাহেব তো খুশিতে গত, তার যে শফিকুল আলম ওই প্রেস সচিব, সেও খুশিতে গত। বেচারা আইসা দেখলাম বিরাট সংবোধন করা, বাংলাদেশের বিশাল একটা নিউজ। ইলন মাস্ককে কল করছে কারে? ইউনুস সাহেবকে, বিশাল এক নিউজ। আমার তো আপনাদের কাহিনী দেখে, আপনাদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়েছে ইলন মাস্ককে একটা ফোন করছে। আরে মেয়ে, ইলন মাস্ক হলো একটা ধান্দাবাজ, ইলন মাস্ক হলো ধান্দাবাজ। আপনি কি জানেন? আরে ভাই, আমরা যারা দুনিয়াতে আছি ধান্দা সব করি কোথায়? পৃথিবীতে করি নাকি? পৃথিবীতে আমরা এইসব ধান্দাবাজি যে কোনো জায়গায় গিয়ে করি, একটা স্থানে আছে। কিন্তু এই ইলন মাস্ক ধান্দাবাজি করে মিয়া আকাশের উপরে গিয়ে, এটা মানা যায় নাকি মিয়া? উনি সব ধান্দাবাজি করতেছে আকাশের উপরে গিয়ে। ওনার নামে তো বিভিন্ন অভিযোগ আছে। উনি বলে আকাশের উপরে কত ডিব্রিজ, আবর্জনা, ময়লা, কত কিছু জানি, পলিথিন ঠোঙ্গা, তারপরে ড্রাম, কি বলে ওই উপরে আকাশের উপরে ফেলাই দিয়েছে মিয়া, বুঝছেন। ওই আকাশের উপরে ওই স্পেসটা কোন জায়গায় বলে কি আছে, তো সেইখানে উপরে বলে আবর্জনা ফেলাই ঘুরে ফেলাইছে। এই ওই স্পেস এক্স এর যত ওই স্যাটেলাইট যা কিছু আছে এগুলো উপরে টুকরো পাঠাচ্ছে। মেয়ে 2 দিন পর তো মামলা হবে ইলন মাস্কের বিরুদ্ধে। উনি মিয়া আমাকে আকাশ টাকাশ সব খায় বেড়াইতেছে ওদিক দিয়ে। এখন যদি আমরা এই দুনিয়াতে থাকি, আকাশ যদি মিয়া ফুটাফাটা হয়ে যায়, ওই যে কি বলে একটা আছে, ওই যে গ্রিন হাউস না কি জানি কি বলেন আপনারা, ঠিক আছে, ওদিক দিয়ে যদি একটা ফুটাফাটা করে ফেলা ইলন মাস্কের যে স্যাটেলাইট ম্যাটেলাইট আকাশে আছে, তো ভাই যদি পৃথিবীর ওই গ্রিন জোন ওইটি যদি মানে ফুটাফাটা হয়ে যায়, তাহলে তো ভাই ওই কি বলে হইব, কি বলে সূর্য রশ্মি বলে পৃথিবীতে আসবে, তাইলে তো ভাই আমরা মরে টরে যাবো সবাই। এর থেকে তো কি ভাই বাঁচবেন না। তো এর জন্য ভাই আমরা যারা
মানে দুর্নীতি করি, বদমাইশি করি, কাটাকাটি মারামারি করি, আমরা সব দুনিয়াতেই করি, এটার বিচার আছে দুনিয়াতে হয় যায়। উনি তো মিয়া আকাশের উপরে গিয়ে গিলি করতেছে। এখন থেকে যদি উপরে থেকে যদি একটা স্যাটেলাইট ভেঙে টেঙ্গে আপনাদের মাথার উপরে পড়ে, বুঝতে পারতেছেন কার কাছে বিচার চাইবেন বলেন তো? কার কাছে বিচার চাইবেন? ওনার যে স্যাটেলাইট ফ্যাটেলাইট আকাশে আছে, উনি তো পাঠায় ঘুরে বেলাইছে উপরে নিয়ে, উপরে পাঠায় ঘুরে বেলাইছে। কাহিনী আপনি রাখেন, 2-1-4টা যদি মাথার উপরে এসে পড়ে দেন তো বুঝবেন নি মিয়া কি অবস্থা। তো যাই হোক, স্টারলিংক এখন ইলন মাস্কের ধরছে হলো আঙ্কেলটা ধরছে। আঙ্কেল তো খুশি তো কত কত। তো এই আমি যখন ভিডিও করতেছি তার 2 দিন আগে আঙ্কেলে ওই যে খলিলুর রহমান না পক্ষে বলে একজন আছে প্রতাপশালী লোক, তার আমাদের ইউনুস সাহেবের উপদেষ্টা মনে হবে একজন। তো যাই হোক, তারে বলছে যে জলদি করে লাগাও, চ্যানেল লাগাও, জলদি করে চ্যানেল লাগাও। কার সাথে চ্যানেল লাগাবো? ট্রাম্পের ধারে কাছে তো যাইতে পারতেছে না, স্বর্ণ কথা কি বলো বুঝছেন। ট্রাম্পের ধারে কাছে তো যাইতে পারতেছে না, গেছে হলো ইলন মাস্ক। আর ইলন মাস্ক হলো ধান্দা ফিকির করার জন্য। ইলন মাস্ক না শেখ হাসিনার চিনে, না ইউনুসকে চিনে, না বাংলাদেশের ভুকা নাঙ্গা গরিব দুঃখী মানুষের চিনে, নাকি বাংলাদেশের যে লুঙ্গি বাহিনী আছে তাদেরকে চিনে। ওর দরকার ধান্দা, ওর দরকার ডলার। তো এখন ইলন মাস্কের কইছে যে চিঠিপত্র দিয়ে পাঠাচ্ছে 3 সপ্তাহের ভিতরে স্টারলিং বাংলাদেশে আনাও। আরে ভাই, যে দেশে মানুষ 2 বেলা 3 বেলা ঠিক মতো খাইতে পারে না মিয়া, মাথা আমার রক্ত উঠে দেখে গেল মিয়া। প্রত্যেক দিন যে দেশে ডাকাতি হয়, মানে কলেজ ইউনিভার্সিটি গুলি সব বন্ধ হয়ে গেছে মিয়া, যেদিকে লাখে লাখে মানুষ মিয়া বেকার, যেখানে তাদের ঘরে চুলা জ্বলে না। তুমি মিয়া আইসো ওইখানে স্টারলিং চালানোর জন্য, তুমি আইসো মিয়া, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আপনি আইসেন মিয়া ফাইজলামি করার জন্য। আপনি স্টারলিং দিবেন? আপনি কি জানেন স্টারলিং এর মান্থলি খরচ কত? একটা স্টারলিং ফোনের মান্থলি খরচ 15 থেকে 20,000 টাকা। এই যে আপনি যে রাজনীতিবিদদের মতো চাপাবাজদের মতো কথাবার্তা বলেন, এমন এইসব কথাবার্তা বলে তো ভাই বাংলাদেশে যাওয়া বন্ধ। তো গেলাম না বাংলাদেশে, আসুক আপা, আপার এটা কেন হইতেছে? আসুক আপা যখন দেশে আসবে দরকার তখন বাংলাদেশে যাবো, যাবো না বাংলাদেশে। এই যে দেখেন, বুকানাঙ্গা একটা দেশ 15-20,000 টাকা দিয়ে একটা করে স্যাটেলাইট চালু করো। আরে ভাই, বাংলাদেশ হলো বছরে 2-1 মাস বাদে সারা বছর দুর্যোগ লাগিয়ে থাকে, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, এইসব দুর্যোগ লাগিয়ে দিয়েছে বাংলাদেশে। আর যখন ওই যদি জোরে জোরে বৃষ্টি হয় না, তখন স্টারলিং কাজ করে না, জানেন তো আপনারা। স্টারলিং এর নেটওয়ার্ক যদি জোরে বৃষ্টি হয় 2-4 ঘন্টা, ওখানে কাজ করবে না, কারণ এটা টোটাল তো আবহাওয়ার ওয়েদার উপর নির্ভরশীল, অতটা স্ট্রং না যেটা কিনা আমরা এই যে রেগুলেটর ব্যবহার করি। তো এইটাই না গুছাই দিতেছে পাবলিকের কাছে। এবং ইলন মাস্ক দেখছে যে কোনো মতে যদি ইউনুস মিয়াকে ম্যানেজ করা যায়, তাহলে স্টারলিং যদি বাংলাদেশে ঢুকে, তাহলে এই যে আমরা যে 2-4টা কিছু রিজার্ভ টিজার্ভ আসে, পয়সা টয়সা আছে, তো এগুলি কি করবে? লুইটা পয়টা সেও ভাগ বাটার ওখানে বসে নিয়ে যাবে। এতে ভাই আমেরিকা আরো ধনী হবে। আরে এরা তো ভাই সব দেশপ্রেমিক, এরা এসে ধান্দা করতে লেগে। আরে মেয়ে ইউনুস মিয়া তো এটা বলা উচিত ছিল যে ইলন মাস্ক ঠিক আছে স্টারলিং আনো ভাই, আমার দেশে কিছু বুকানাঙ্গা ওই ইন্টারনেট সার্ভিস কারা আছে আমি জানিও না, বাংলাদেশে আছে তো, থাকার তো কথা রে ভাই বাংলাদেশে। সেই বাংলাদেশে 20 বছর আগে থাকতে তো শুনছিলাম আমি, ওই যে সিটিসেলের নাম শুনছিলাম, তারপরে একটেলের নাম শুনছিলাম, এগুলো আদৌ আছে কিনা এখন কে জানে, কিন্তু এরা তো সব বাংলাদেশি কোম্পানি ছিল। ইভেন গ্রামীণ ফোন বাংলাদেশি কোম্পানি ছিল, যেটা আবার ওই ইউনুস সাহেব। তো এখন বাংলাদেশের যে টেকনোলজি আছে, ইন্টারনেট সেবার আছে, সেটারই ডেভেলপ করেন এবং নিজের দেশের রেমিটেন্স বা এই যে ডলারকে নিজের দেশে রাখার চেষ্টা করেন। এটি তো প্রকৃত দেশপ্রেমিক কাজ। আরে ভাই, 2 দিন পর যে চাউল কিনতে যাবেন, আপনার তো ডলার লাগবে না। এখন এই খামাখা এই ফালতু স্টারলিং না, আপনার কে বলছে মিয়া স্টারলিং আনার জন্য বাংলাদেশ? আমরা কি, আমাদের কি এই মুহূর্তে দরকার? আমাদের এই মুহূর্তে দরকার? কে কইছে আপনার আমাদের এই মুহূর্তে স্টারলিং দরকার? কি দরকার? বাংলাদেশ থেকে যদি একটা ডলারও যদি অপচয় হয়, নষ্ট হয় ভাই, সেটা 18 কোটি মানুষের বুকে ভিতরে আঘাত লাগবে। কারণ আমাদের চাউল ডাউল আর কি তেল সবকিছু আমাদের বিদেশ থেকে আইনা খাইতে, এরকম একটা পরনির্ভর জাতি হলো আমরা। এই একটা ডলার যে এরা যে নিয়ে যেতেছে, 2 দিন পর যখন ডলার আকাল পড়বে, আরে মিয়া আপনার তো চাউল কিনা খেতে পারবে না, ভাতটাই করতে খাও কি আবার? হ্যাঁ, ভাতে মাছে বাঙালি, মাছ তো গায়ে তুমি মাছ খাইছো, খাও। কবে খাইছো ওই মিয়া যারা ভিডিওটা দেখছেন? মাছ কবে খেয়েছে, ইলিশ মাছ কবে খাইছেন বলেন দি সাহস থাকলে? মাছে ভাতে বাঙালি এগুলোর কোয়েন্টুয়ের নাম গেছে, বুঝছেন? এইসব ফাও পেজল চলে গেছে আজ থেকে 5-10 বছর আগে। এই জন্য যে ডলার গুলো আছে রাখেন, ইউনুস সাহেবকে বলতেছে ভাই আল্লাহর রাস্তা আমাদের মাফ করে দেন, যা বুঝার আমরা বুঝছি, আর তা আপা আস্তে আস্তে আগের মাসে একটু সময় দেন। আর আপনি এসব আলতু ফালতু কাম করার কোনো দরকার নাই। আপনি এক কাজ করেন, দেশের ভিতরে যে আইন শৃঙ্খলা আছে, বুঝছেন, আইন শৃঙ্খলা ধরেন একটা মানুষ যাতে বিনা বিচারে মারা না যায় এমন কিছু করেন, একটা মানুষ যাতে না খেয়ে রাতে ঘুমায় এমন কিছু করেন। এই 2 দিনের সরকার হন না 2 বছরের সরকার হন, সারা বাংলাদেশের মানুষ আপনাদের কথা মনে রাখবে এবং আপনাদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবে যে না, ছিল একটা মোহাম্মদ ইউনুস,
উনি কোন রাজনীতি ব্যক্তি কিচ্ছু ছিলেন না, উনি দান্দা ফিকির কিচ্ছু করেনি, উনি কোন লুটপাটের ভিতরে ছিল না, উনি দিল দিয়া বাংলাদেশের মানুষের সেবা করছে, উনি দিল দিয়া বাংলাদেশের মানুষের সেবা করছে, যার ফলে 2 বছর 2 বছর যতদিনই ছিল এই লোকটা খুব ভালো কাজ করে দিয়ে গেছে। আমরা 2 বেলা 3 বেলা খাইতে পারতাম, শান্তি শৃঙ্খলা ছিল, যানজট ছিল না, চাঁদাবাজি ছিল না, খুন খারাপি ছিল না, স্কুল কলেজে পোলাপানরা সুন্দর মতো পড়াশোনা করতো, কোন রকম গ্যাঞ্জাম কিছু ছিল না, কারণ এটা তো অরাজনৈতিক সরকার। সেগুলো সব বন্ধ টন্ধ করে শান্তি সবকিছু করে ফেলাইছে। কিন্তু হের তো ধারে কাছে নাই মিয়া, কি সব আউল ফাউল কাম করে। আর ভাই আপনাদের জন্য ভিডিও করতে আসলে আমার মাথা মতো গরম হয়ে যায়, আর কি করুন বলেন, বুঝছেন? তো যাই হোক, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ইউনূস ভক্ত যারা আছেন, যদি কষ্ট পেয়ে থাকেন, আপনাদের বিবেক দিয়ে একবার কথাগুলো ভাববেন আমি কি বললাম। দেশে যে রিজার্ভ আছে, ডলার আছে, প্রত্যেকটা ডলার হলো আমাদের এক একটা রক্তবিন্দু, প্রতিটা ডলার হলো আমাদের এক একটা রক্তবিন্দু। তো এটাকে আপনারা সেফ রাখেন, এমন কোন কাজে ব্যয় করেন যেটা কিনা আপনার দেশের জন্য ভালো হয়, বুঝছেন? আপনার দেশের জন্য ভালো হয়। ভাই আমি একটা মূর্খ সূর্খ মানুষ, দূর দেশে বসে যদি আমি এগুলো ভাবতে পারি, আর আপনারা তো খুব সমস্যার ভিতরে আছেন, আমি তো আগুনের বাইরে, আপনারা খোদ আগুনের ভিতরে আছেন, আপনাদের কষ্টটা কি আমি তো বুঝতে পারতেছি। ভাই এগুলো আপনাদের কি বলতে হইব, বুঝছেন? এইসব অন্যায় বা কোনো কিছু যদি হয়, এটাকে রুখে দিতে হইব, দরকার হলে সরকারও ফালাই দিতে হইব, যদি কথা না শুনে। কিচ্ছু করেন নাই তো, আরে না খেয়ে মরেন, আরে ডাকাতি করতে চান, না খেয়ে মরেন, আর নাহলে ডাকাতি করা যান, অপশন তো না, ইউ ডু নট হ্যাভ এনি সেকেন্ড অপশন। এটা দেখার জন্য ধন্যবাদ, সরি।